বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় শেখ, আমার প্রশ্ন হলো, মেয়েরা কি ছেলেদেরকে বিয়ের প্রস্তাব দিতে পারে? বিয়ের প্রস্তাব বেশ কিছু শর্তের সাথে দিতে পারে। এই শর্তগুলি যদি থাকে তাহলে দিতে পারে, আর না হলে দিতে পারে না, জায়েজ নয়। বর্তমান যুগে মেয়েরা যদি ছেলেদেরকে প্রস্তাব দেয়, ছেলে যদি সরাসরি কোনো মেয়েকে প্রস্তাব দেয়, এতে ফিতনারই সম্ভাবনা বেশি রয়েছে, এতে উপকারের চাইতে অপকার বেশি রয়েছে। আল্লাহ হেফাজত করুন চরিত্রহীনতা থেকে। সেই শর্তগুলি জায়েজের জন্য প্রথম শর্ত, যাতে করে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রস্তাব দেয় বিয়ের, সেখানে এমন একটা অবস্থা রয়েছে যে কোনো ফিতনার আশঙ্কা নেই। অর্থাৎ সেখানে কিছু লোকেরা রয়েছে, তাদের সামনে কথা হয়েছে, শুধু এই নয় যে টেলিফোনে যোগাযোগ আর মেয়ে ছেলেকে প্রস্তাব দিচ্ছে, ছেলে মেয়েকে প্রস্তাব দিচ্ছে, অথবা মেসেজের মাধ্যমে প্রস্তাব দিচ্ছে, এইসব নয়। ফিতনা আশঙ্কা যেন না থাকে, সেখানে এমন একটা অবস্থা রয়েছে যেখানে ফিতনার কোনো আশঙ্কা নেই। একদল মহিলাদের সামনে, একদল পুরুষদের সামনে যদি হয় কোনো একটা মজলিস, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন মহিলা বলে, ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করলাম, আপনি যদি বিয়ে করতে চান। তো সবার সামনে, ফিতনার কোনো আশঙ্কা নেই। এইরকম যদি হয়, তার মানে নির্জনে যদি হয়, একা এক একটি ছেলে একটি মেয়ে আছে, সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক, তাহলে এতে নিঃসন্দেহে ফিতনা রয়েছে। আর তারপরে এই প্রস্তাব দেওয়া পর্যন্ত ক্ষান্ত থাকবে, তারপরে কথা চলতে থাকলো, আগে বাড়তে থাকলো উভয় পক্ষ থেকে, সবগুলি হারাম। তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে, যেই কথাটি বলার প্রয়োজন সেই কথাতেই ক্ষান্ত থাকা, ওর অতিরিক্ত না বলা। অর্থাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার প্রয়োজন, বিয়ের প্রস্তাব দিলেন, এর বেশি অতিরিক্ত বিভিন্ন রকমের গল্প এই সেই, হ্যাঁ না, আলাপ আলোচনা না, মোটেই না, জায়েজ না। 3 নম্বর শর্ত হচ্ছে যে কথা বলার সময় মিষ্টি সুরে, আকর্ষণীয় সুরে নয়, যাতে ফিতনার আশঙ্কা না থাকে। স্বাভাবিক যেমন কথা বলে, ঠিক ওই রকম কথা বলে, যতটা প্রয়োজন অতটাই শুধু কথা বলা। 4 নম্বর শর্ত হচ্ছে যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব হোক অথবা ছেলের পক্ষ থেকে প্রস্তাব হোক, ছবি দেবে না, ছবি দেখাবে না, মানে ভিডিও কল নয়, অথবা ছবি তাকে শেয়ার করবেন না, যে আমার ছবি তুমি দেখো আর তারপরে পছন্দ করো না, মোটেই জায়েজ না। আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বলেছে, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। একটি আয়াতে আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা, নেকির কাজ নয় যে তোমরা বাড়ির পেছন থেকে আসবে, বরং তোমরা বাড়ির যে সদর দরওয়াজা রয়েছে সেখান থেকে আসবে, মানে পেছন থেকে চোর ঢুকে। তাহলে একটা মেয়ে একটা ছেলেকে কেন প্রস্তাব দিতে যাবে? একটা ছেলে কেন একটা মেয়েকে প্রস্তাব দিতে যাবে? ছেলে প্রস্তাব দিলে মেয়ের বাবাকে দেবে, মেয়ের ভাইকে দেবে, মেয়ের মামাকে দেবে, মেলা কেউ আছে, তাদের অভিভাবকদের দেবে। মেয়েকে যদি কোনো ছেলে পছন্দ হয়, তাহলে সে মেয়ে কারো মাধ্যমে বলাবে, যাতে ফিতনার আশঙ্কা না থাকে। তার দাদি আছে, নানি আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তাদের মাধ্যমে কথা আলোচনা করবে বা আগে বাড়াবে।